আমি ভাত খাই এবং আমার দ্বারা ভাত খাওয়া হয়, এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? আমি ভাত খাই এবং আমার দ্বারা ভাত খাওয়া হয়, এই সেন্টেন্সটা বা আমরা ইংলিশে কি করে বলবো? দেখুন, এই যে প্রথমে সেন্টেন্সটা আছে, এটা দেখুন, আমি ভাত খাই, আমি ভাত খাই, এখানে সাবজেক্ট কে? আমি। সাবজেক্ট কি? আমি। এবং এই যে ভাত, এটা নাউন, খাই ভার্ব। তাহলে আমি এখানে সরাসরি কাজটা করছি, আমি এখানে সরাসরি কাজটা করছি। হিয়ার দ্য সাবজেক্ট পারফর্মস অ্যান অ্যাকশন, তাই তো? এবং দ্বিতীয় সেন্টেন্স, আমার দ্বারা ভাত খাওয়া হয়, এখানে দেখুন কিসের উপর জোর দেওয়া হয়েছে? আমার দ্বারা, এটার উপর কিন্তু জোর দেওয়া হয়নি। কিসের উপর জোর দেওয়া হয়েছে? ভাত খাওয়া হয়, এই পার্টের উপর জোর দেওয়া হয়েছে। এবং এই যে কাজটি করা হচ্ছে না, ভাত খাওয়া হয়, এটা তো কাজ করা হচ্ছে, এই কাজটা গ্রহণ করছে কে? আমি। গ্রহণ করছে কে? না, আমি। অর্থাৎ এখানে যে সাবজেক্ট আছে সে হচ্ছে রিসিভার। হিয়ার দ্য সাবজেক্ট ইজ দ্য রিসিভার। ওকে, তাহলে এই দুটো সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে পার্থক্য। এবং এই যে আমি ভাত খাই এবং আমার দ্বারা ভাত খাওয়া হয়, এই দুটো নাম আছে। একটা সেন্টেন্স হয় অ্যাক্টিভ ফর্মে থাকবে, না হয়তো প্যাসিভ ফর্মে থাকবে। তাহলে এই যে সরাসরি যখন কোনো সাবজেক্ট কাজ করবে, কোনো সাবজেক্ট যখন সরাসরি কাজ করবে, তখন সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস। ওকে, এবং যখন সাবজেক্ট গ্রহণ করবে কোনো একটা কাজ, যখন সাবজেক্ট কোনো একটা কাজ গ্রহণ করবে, বিশেষত কাজটার উপর জোর দেওয়া হবে, তখন সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস। তাহলে বোঝা গেল অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস কাকে বলে। ফ্রেন্ডস, আজকে এই সেশনে এইটা নিয়ে আলোচনা করব, ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, অর্থাৎ চেঞ্জ অফ ভয়েস। এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও, রিকোয়েস্ট করা হয়েছিল যে 12টা টেন্স আছে, সে 12টা টেন্সের আমরা কি করে ভয়েস চেঞ্জ করব। কিন্তু শুধুমাত্র ভয়েস চেঞ্জ ওই 12টা টেন্সের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের করতে হয়, নেগেটিভ সেন্টেন্স বা ইয়েস নো কোয়েশ্চেন, WH কোয়েশ্চেন, কোয়াসি প্যাসিভ ভয়েস হয়। আবার রিটার্নড অবজেক্ট, অর্থাৎ একটি সাবজেক্টের একটি সেন্টেন্সের মধ্যে যখন দুটো অবজেক্ট থাকে, তখন আমরা কি করে ভয়েস চেঞ্জ করব, সেটা নিয়েও কিন্তু আলোচনা করব। তাই এই সেশনটিকে, এই ভয়েস চেঞ্জের সেশনটিকে আমরা ছোট ছোট পার্টে বিভক্ত করব। আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ পজিটিভ সেন্টেন্সে কি করে ভয়েস চেঞ্জ করতে হয় এবং তিনটি যে টেন্স আছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সেই প্রেক্ষিতে আমরা ভয়েস চেঞ্জ শিখবো। এটা একদম বেসিক। ওকে, আগে আমরা বেসিকটা শিখবো, তারপর অ্যাডভান্স লেভেলের ভয়েস চেঞ্জ গুলো শিখবো, না হলে কিন্তু শিখতে পারবো না অ্যাডভান্স লেভেলের ভয়েস গুলো। ওকে, এবং চেষ্টা করব যে ক্লাসগুলো পরপর দেওয়ার, যেহেতু অনেক ক্লাস একসঙ্গে করানো হয় তো সম্ভব হবে না পরপর দেওয়া, তবুও চেষ্টা করব যে পরপর যেন এই ক্লাসগুলো দেওয়া হয়। ওকে, দেখুন, আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটা বললাম যে এই পার্টটার উপর জোর দেওয়া হয়েছে। এবং ভয়েস চেঞ্জ, প্যাসিভ ভয়েস আমরা কি করে বুঝবো? না, দ্বারা থাকবে, দ্বারা থাকবে। কিন্তু এমন নয় যে সব বাক্যেই আমার দ্বারা, তার দ্বারা, তাদের দ্বারা এরকম থাকবে। কোনো কোনো সেন্টেন্সের মধ্যে কিন্তু এটা নাও থাকতে পারে। যেমন যদি আমি বলি যে আমার পার্সটা চুরি হয়ে গেছে, এখানে কে চুরি করেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, কে চুরি করেছে এটা গুরুত্বপূর্ণ নয় এখানে, অর্থাৎ যে কাজটা রিসিভ করেছে সে কিন্তু গুরুত্বপূর্ণ নয়, এখানে কাজটা গুরুত্বপূর্ণ, যে আমার পার্সটা চুরি হয়েছে এই কাজটা গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাক্টিভ ভয়েস, এটাকে বাংলায় বলা হয় কর্তৃবাচ্য, এবং প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। ওকে, কর্তৃবাচ্য, প্যাসিভ ভয়েস কর্মবাচ্য। দেখুন, ভয়েস চেঞ্জ করতে গেলে বেসিক লেভেলে অনেকগুলো নিয়ম আছে, এবং যখন আমরা পাস্ট
প্রেজেন্ট ফিউচার টেন্স লিখবো তখনও করবো, তখন এই নিয়মগুলো আছে, কিন্তু সেগুলো আলাদা করে বলবো না, যখন আমরা শিখবো শেখার সাথে সাথে সেগুলো আমরা জানবো। এটাকে আমি যদি আমি ভাত খাই, এটাকে যদি আমরা ইংলিশে বলতে চাই তাহলে কি হবে? আই ইট রাইস, তাই না? আই ইট রাইস। এবার দেখুন এই সেন্টেন্সটিকে আমরা যদি প্যাসিভে করতে যাই তাহলে কি করে করব? ইংলিশে সাধারণত প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ ভয়েসে সেন্টেন্স বানানো হয়, বাংলায় সাধারণত বেশিরভাগ বাংলা সেন্টেন্স কি হয়? অ্যাক্টিভ ফর্মে করা হয়, অ্যাক্টিভ ভয়েসে করা হয়। ওকে, তাহলে দেখুন এখানে অ্যাক্টিভ ভয়েস যখন প্যাসিভ ভয়েস আমরা যখন করব তখন নিয়ম হচ্ছে কি, এখানে সাবজেক্টটা কি? প্রথমে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে আই, ইট ভার্ব এবং রাইস হচ্ছে কি? অবজেক্ট, তাই তো? তাহলে রাইস অবজেক্ট। এখানে অবজেক্ট কিভাবে চিনবো? কোনো সেন্টেন্সের মধ্যে অবজেক্টও থাকে, কমপ্লিমেন্টও থাকে। তো অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আমরা কি করে শিখবো সেটা নিয়ে আলাদা একটা সেশনে আলোচনা করেছি, অবশ্যই সেই সেশনটা দেখে নেবেন, ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো। দেখুন আই ইট রাইস। এবার প্যাসিভ ভয়েসে যখন আমরা করবো, এই যে অবজেক্টটা আছে না, এই অবজেক্টটা আমাদের আগে লিখতে হবে। তাহলে অবজেক্ট এখানে কি হবে? দেখুন আমার দ্বারা ভাত খাওয়া হয়, এইখানেও ভাত কি? কাজ করা হচ্ছে। তাহলে এখানে যে কাজটা করা হচ্ছে না, ভাত খাওয়া, এটার উপর জোর দেওয়া হচ্ছে, তাহলে এটা আমাদের আগে আনতে হবে প্যাসিভ ভয়েস করার সময়। তাহলে এখানে অবজেক্ট ভাত, অবজেক্ট রাইস আমরা আগে লিখবো, রাইস। এবার দেখুন কি আছে? ইট আছে, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এবার এই যে আই ইট রাইস যখন সিম্পল প্রেজেন্টে থাকবে, তখন আমরা যখন প্যাসিভ ভয়েস করব, রাইসের পরে একটা হেল্পিং ভার্ব আমাদের আনতে হবে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সেই কারণে এই যে রাইস যেটা অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে গেল, এখানে এসে কিন্তু সাবজেক্ট হয়ে গেল রাইস, যেটা সাবজেক্ট হয়ে গেল। তারপরে প্রেজেন্টে যদি হয় তাহলে অ্যাম, ইজ অথবা আর বসাতে হবে, যেহেতু রাইস আছে এবং আনকাউন্টেবল নাউন, সেই কারণে হবে কি? ইজ। দ্য রাইস ইজ। এরপরে যে ভার্বটা আসবে, সাবজেক্টের পরে কি আসে? ভার্ব আসে। মেইন ভার্ব যখন আসবে তখন অলওয়েজ এটা কি হয়ে যাবে? ভয়েস চেঞ্জ যখন আমরা করব, তখন ভয়েস চেঞ্জ করার সময় প্যাসিভ ভয়েসে যে মেইন ভার্বটা থাকবে সেটা কি হয়ে যাবে? V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হবে। তাহলে ইট থেকে হয়ে যাবে ইটেন, ইটেন। এরপরে বাই আনতে হবে, দ্বারা, কার দ্বারা, বাই মানে এখানে কার দ্বারা, প্রিপোজিশন আনতে হবে। কার দ্বারা? না, আমার দ্বারা, আমার দ্বারা। অর্থাৎ যেটা সাবজেক্ট ছিল, যেটা এখন গৌণ হয়ে গেল, সেই সাবজেক্টটা এখানে আসবে অবজেক্ট হিসাবে। আইটা হয়ে যাবে তখন কি? মি। আইটা মি হয়ে যাবে। এখানে দেখুন প্রোনাউন প্যাটার্নস আছে, সাবজেক্টে যদি আই থাকে অবজেক্টে মি হবে, পসেসিভ ফর্ম মাই হবে। উই হলে আস হবে, অবজেক্টে পসেসিভ ফর্ম কি হবে? আওয়ার হবে। বা শি হলে অবজেক্ট ফর্ম কি হবে? হার হবে এবং পসেসিভ ফর্ম হার হবে। এটা দেখে নেবেন একটু। ওকে, তাহলে এটা গেল আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসের যে বেসিক, যে আমি আবার বলছি যে বেসিক নিয়ম সেটা। এবার চলুন তিনটে যে আমাদের টেন্স আছে সেই পরিপ্রেক্ষিতে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিছু সেন্টেন্স প্যাসিভ করা শিখে নিই। ওকে ফ্রেন্ডস, প্রথম সেন্টেন্সটা রুমকি রাইটস আ লেটার। দেখে বুঝতে পারছেন যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। টেন্স নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, প্রত্যেকটা টেন্স যেগুলো আছে আলাদা আলাদা ভাবে কিভাবে আমরা সেন্টেন্স বানাবো সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। রুমকি রাইটস আ লেটার, এটা কিন্তু আগে ওই যে আই ইট রাইস ওই রকম। তাহলে কি হবে? আপনারা বুঝতে পারছেন কি হবে, আমার সাথে বলুন। তাহলে আ লেটার এটা কি? আ লেটার এটা হলো অবজেক্ট, এখানে এটা হলো অবজেক্ট, রুমকি সাবজেক্ট, রাইটস ভার্ব। তাহলে অবজেক্টটা আমাদের প্রথমে আনতে হবে, অবজেক্ট আমরা প্রথম আনবো আ লেটার, আ লেটার। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট যেহেতু আছে, সিম্পল প্রেজেন্ট যেহেতু আছে, সেই কারণে প্যাসিভ করার সময় আমাদের কি করতে হবে? অ্যাম ইজ আর এর মধ্যে একটা আনতে হবে, অ্যাম ইজ আর, আ লেটার ইজ হবে তাহলে, তাই না? আ লেটার ইজ, যে ভার্বটা থাকবে সেটা সব সময় প্যাসিভ করার সময় থার্ড ফর্মে হবে। তাহলে রাইটসটা হয়ে যাবে রিটেন,
written. A letter is written, তারপর একটা by আনতে হবে, by আনতে হবে। কার দ্বারা লেখা হচ্ছে? রুমকির দ্বারা, by রুমকি, by রুমকি। ওকে, a letter is written by রুমকি। এবার দেখুন আমরা এটাকে যদি সিম্পল পাস্ট করি, এভাবে করব, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, এভাবে আমরা শিখবো, ঠিক আছে? she wrote a letter, তাহলে a letterটা আগে আসবে। সে একটা চিঠি লিখেছিল, she wrote a letter, a letter। এবার দেখুন পাস্ট, সিম্পল পাস্ট যখন প্যাসিভ করব তখন আমরা was অথবা were লিখবো হেল্পিং ভার্ব হিসাবে। a letter আছে একটি, সেই কারণে was হবে। a letter was, wrote এর পরিবর্তে কি হয়ে যাবে? থার্ড ফর্ম written, written by, sheটা কি হয়ে যাবে? sheটা কি হবে? her, she হয়ে যাবে her, written by her। A letter was written by her, অর্থাৎ তার দ্বারা একটা চিঠি লেখা হয়েছিল। এটা কি আছে? she will write a letter, simple future আছে, তাহলে a letter, a letter আগে আসবে, a letter। এবার দেখুন am is are কিন্তু আমরা লিখবো না, এখানে যে will আছে, will অথবা shall লিখবো, will হবে এখানে will, তারপর be আনতে হবে, will be, write এর থার্ড ফর্ম written, written by, she'র পরিবর্তে হবে her। a letter will be written by her। প্রথমে গেছে he is buying some fruits, এটা present continuous, he was buying some fruits, past continuous, he will be buying some fruits, এটা future continuous। তাহলে প্রথমটা he is buying some fruits, এটা present continuous tense এ কি করে করতে হবে? some fruits আমাদের আগে লিখতে হবে, অবজেক্টটা আগে চলে আসলো। ওকে, দেখুন some fruits, এখানে কি আছে? is, যেটা থাকবে, যে টেন্সের যেটা থাকবে হেল্পিং ভার্ব, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যখন আমরা ভয়েস করব তখন ইজটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবেই আমাদের হেল্পিং ভার্বটা বসাতে হবে, কিন্তু এখানে নাম্বার, যে নাম্বারটা থাকবে নাউন হিসাবে এখানে বসবে। দেখুন সাম ফ্রুটস আছে, প্লুরাল নাম্বারে আছে, তাহলে এখানে ইজ এর পরিবর্তে আমরা লিখবো আর, সাম ফ্রুটস আর। এবার দেখুন এখানে বাইং আছে, বাইং, আই যে যোগ আছে, এই কারণে আমরা বিং লিখবো এখানে, বিং, বিং এর পরে মেইন ভার্ব, বেস ফর্মটা কি? বাই, বাইয়ের সঙ্গে আইএনজি যোগ হয়েছে, তাই না? তাহলে বেস ফর্ম বাই, মূল ভার্বটা কি? বাই, সেই কারণে মূল ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপল কি হবে? বট, বট। some fruits are being bought, কার দ্বারা? তার দ্বারা, by, হিটা কি হয়ে যাবে? him, by him। ওকে, বোঝা গেল? পরেরটাও সেই একই ভাবে, some fruits। এবার দেখুন was আছে এবং এটা যেহেতু some fruits প্লুরাল নাম্বার আছে সেই কারণে আমরা were লিখবো, were এরপরে একই নিয়ম, being bought by him। ফিউচার, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হবে? some fruits। এবার দেখুন some fruits, এখানে will be, will be, will be আমাদের লিখতে হবে, will be এরপরে buying, এই কারণে being, তারপরে by এর থার্ড ফর্ম bought, bought by, হিটা হয়ে যাবে কি? him। এরকমই হবে, তাই না? না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা সাধারণত প্যাসিভ ভয়েস করি না, কারণ এখানে বি এবং বিং দুটোই হচ্ছে বি ফর্ম, বি, বি এবং বিং দুটোই হচ্ছে বেস ফর্ম বি থেকে এসেছে, এই দুটো আমরা একসাথে লিখতে পারি না। এখানে বিং এর পরিবর্তে গেটিং লিখতে পারি, গেটিং লিখতে পারি, তবুও এটা অকওয়ার্ড, গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু এইরকম সেন্টেন্স কেউ বলে না, একটু অকওয়ার্ড শোনায়, সেই কারণে আমরা এটা এইভাবে না বলে অন্য কোনো
প্যাটার্নে বা অন্য কোনো টেন্সে কিন্তু বলতে পারি, এইভাবেই বলা হয়। অন্য কোনো টেন্সে বলা হয়, সাধারণত এই প্যাটার্নটা ইউজ করা হয় না, কারণ এটা অকওয়ার্ড লাগে। ওকে, they have read the novel, এটা present perfect tense, they had read the novel, এটা past perfect tense, they shall have read the novel, এটা future perfect tense। তাহলে perfect tense এর ক্ষেত্রে আমরা কি করে ভয়েস চেঞ্জ করব সেটা দেখে নিই। নভেলটা as usual যে নিয়ম সেটা আগে আসবে, দ্য নোভেল। এবার দেখুন এখানে কি আছে, হেল্পিং ভার্ব আছে হ্যাভ। হ্যাভ যখন আমরা প্যাসিভ করব পারফেক্ট টেন্সে, তখন যখন প্যাসিভ করব হ্যাজ অথবা হ্যাভ হবে নাম্বার অনুসারে। দ্য নোভেল একটি নোভেলের কথা বলা হয়েছে, সেই কারণে হ্যাজ হবে। ওকে, এর পরে বিন আসবে, এরপরে কি আসবে, বিন আসবে। দ্য নোভেল হ্যাজ বিন রেড। এবার দেখুন যে মেইন ভার্বটা থাকে না পারফেক্ট টেন্সে, সেটা সব সময় কি হয়, মেইন ভার্বটা থার্ড ফর্মেই থাকে, সেই কারণে আর পাল্টানোর বা বদলানোর কোনো প্রয়োজন নেই। তাহলে রেডটা হয়ে যাবে রেড। রিডের কিন্তু তিনটে ফর্মই এক, উচ্চারণটা আলাদা, এটা রেড উচ্চারণ হবে। ওকে, দ্য নোভেল হ্যাজ বিন রেড বাই, দেটা কি হয়ে যাবে দেম, বাই দেম। পাস্টের ক্ষেত্রে দ্য নোভেল had been read by them। ফিউচারে কি হয়ে যাবে, they shall have read the novel। the novel shall have আছে, তাহলে এটা কি হয়ে যাবে will have। এখানে কিন্তু আর হ্যাজ হবে না, উইল এর পরে সবসময় কি হবে, হ্যাভ হবে। উইলটা উইল শ্যাল এগুলোর পর আমরা জানি কি ভার্বের বেস ফর্ম বসে, তাই না? তাহলে হ্যাভ হচ্ছে বেস ফর্ম, হ্যাভটা হচ্ছে বেস ফর্ম, সেই কারণে এখানে কোন সময় হ্যাড বা হ্যাজ হয় না। দ্য নোভেল উইল হ্যাভ read by them, by them। The novel will have been read by them। এবার দেখুন ফ্রেন্ডস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সগুলোর ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করা হয় না। অ্যাকচুয়ালি করা হয় গ্রামাটিক্যালি ঠিক, কিন্তু এগুলো শুনতে অকওয়ার্ড লাগে। এই সাধারণত ইংলিশ কনভারসেশনের ক্ষেত্রে এই ধরনের সেন্টেন্স বলা হয় না, অন্য টেন্সে বলা হয় বা অন্য প্যাটার্নে বলা হয়, সেই কারণে এগুলোর ভয়েস চেঞ্জ করা হয় না। তবুও একটা আমরা এখানে বলছি, একটা উদাহরণ আমরা নিয়ে প্র্যাকটিস করি। উই হ্যাভ বিন রাইটিং আ লেটার। উই হ্যাভ বিন রাইটিং আ লেটার, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই তো? এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব, আ লেটার হ্যাভ এর পরিবর্তে হয়ে যাবে হ্যাজ, বিনটা বিনই থাকবে, রাইটিং আছে সেই কারণে বিং আনতে হবে, এবং রাইটের যে থার্ড ফর্ম সেটা হবে রিটেন। রিটেন বাই উইটা কি হয়ে যাবে আস। A letter has been being written by us, এরকম হবে। কিন্তু এই যে স্ট্রাকচারটা না, বিন বিং, বি এরই দুটো হচ্ছে প্যাটার্ন, বি যে বেস ফর্ম তার দুটো প্যাটার্ন হচ্ছে বিন বিং। বিন হচ্ছে থার্ড ফর্ম এবং বিং হচ্ছে ফোর্থ ফর্ম, যেটা পাশাপাশি বসানো হয় না, সেই কারণে এই ধরনের প্যাটার্ন ফলো করা হয় না ইংলিশ কনভারসেশনে। ওকে, সেই কারণে আমরা যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো আছে প্রেজেন্ট পাস্ট ফিউচারে, সেগুলোর ভয়েস চেঞ্জ করতে পারি না। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা ভয়েস চেঞ্জের যে বেসিক সেটা শিখে নিলাম। পরের সেশনে আমরা নেগেটিভ নিয়ে কি করে, নেগেটিভ সেন্টেন্সে কি করে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা শিখবো। তো দেখা হচ্ছে পরের সেশনে ভয়েস চেঞ্জের সাথে সাথে অন্যান্য টপিক গুলো নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।